হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেক দিন পরে রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এটি হচ্ছে টমেটোর টক বা খাট্টা। কম বেশি সবাই পারেন। যারা নতুন রান্না করছেন তাদের জন্য হচ্ছে এই রেসিপি। এর জন্য আমি 4টি টমেটো, 4টি হচ্ছে রসুনের কোয়া এবং 4টি কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে দিয়ে দেবো। চুলার আঁচ আমি অন করে দিয়েছি। এখন একে একে সব গুঁড়া মশলাগুলো দিয়ে দেব। এখানে চিমটি পরিমাণ হলুদের গুঁড়া দিলাম, হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। রসুন আগে থেকেই দিয়েছি বলে এখন আমি আদা বাটা চিমটি পরিমাণে দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আমি এখন 2 টিস্পুন লবণ দিয়ে দিয়েছি। এরপর আমি হচ্ছে 2 কাপের একটু বেশি নর্মাল পানি দিয়ে দেব। এখন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। ভালোভাবে নাড়া হয়ে গেলে লিড দিয়ে ঢেকে দেব। যখন দেখব পানিটা একটু কমে এসেছে তখন এর মধ্যে হচ্ছে আমি তেঁতুলের টক গুলিয়ে রেখেছি সেটি দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি 3টে কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর আমি 2 টেবিল স্পুন সুগার দিয়ে দিলাম। এটি দিলে টমেটোর টক খেতে অনেক মজা লাগে এবং টেস্ট অনেক বেড়ে যায়। তো আপনারা এটি স্কিপ করবেন না। আমি সব কিছু ভালোভাবে আবার মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি আরও জাল দিয়ে নেব। এখন অন্য একটি ফ্রাই প্যানে আমি হচ্ছে অয়েল নিয়ে নিচ্ছি আর কুচি করা রসুন আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আমি বাগারের জন্য এটি হচ্ছে রেডি করছি। যখন পেঁয়াজ আর রসুন এই কালার আসবে তখন আমি টক ঢেলে দিচ্ছি। এখন ভালোভাবে মিশিয়ে নেব, আরও কিছুক্ষণ জাল দিয়ে নেব। আমাদের রান্নার শেষের দিকে এখন আমি ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো আপনারা হচ্ছে টমেটোর টকে কী পরিমাণে পানি রাখবেন সেটি আপনাদের উপর ডিপেন্ড করে। তো আমার অলমোস্ট রান্না শেষ। আমি ভালোভাবে হচ্ছে ধনেপাতা মিশিয়ে নিচ্ছি আর কিছুক্ষণ আমি চুলায় রাখবো। তারপর হচ্ছে আমাদের টমেটোর টক বা খাট্টা রেডি হয়ে যাবে। এই তো টমেটো টক রেডি হয়ে গিয়েছে। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। হয়ে গেল আমাদের ভীষণ মজাদার বাট খুব সহজ রেসিপি টমেটোর টক। যারা বাহিরে থাকেন তাদের জন্য এই রেসিপিটি খুব কাজে লাগবে। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। রেসিপিগুলো যদি ইজি লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না।